হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম টু শ্রীমিত ব্লগ। আমি স্মৃতি আবারও তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। চলো তাহলে ব্লগটা শুরু করছি। যারা আমার রোজ ব্লগ দেখো তারা কিন্তু জানো যে কয়েকদিন থেকে একটু প্রাণায়াম আমি শুরু করেছি। সকালবেলা নিজেকে একটু সময় দেওয়া অবশ্যই উচিত। সারাদিনটা তো পড়েই আছে সংসারের কাজকর্ম করার জন্য, নিজেকে তো সুস্থ থাকতে হবে, তাই না? তোমরা যারা এখনও এক্সারসাইজ বা প্রাণায়াম কিছু করো না, অবশ্যই কিন্তু শুরু করে দাও। এই ওষুধ ডাক্তার থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। আমার তো ওসব একদমই ভালো লাগে না, সেই জন্য আমি মনে করেছি একটু কষ্ট করে সকালে উঠে একটু প্রাণায়াম করব, কিন্তু ওষুধ থেকে একদম মুক্তি থাকবো। সিম্পল কিছু এক্সারসাইজ, একটু প্রাণায়াম আমাকে কিন্তু ফ্রেশ একটা দিন উপহার দেয়। যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি কিছুদিন থেকে হাতের ব্যথা কোমরের ব্যথায় খুব ভুগছিলাম। এই প্রাণায়ামটা করার পর কিন্তু অনেকটা শান্তি পেয়েছি, অনেকটা আরাম পেয়েছি। রোগা মোটা ওসব বুঝি না, নিজেকে কেমন লাগবে দেখতে সেটার থেকে অনেক বড় কথা রোগমুক্ত থাকা। সেই জন্য কিন্তু তোমরাও কিন্তু এই সাধারণ এক্সারসাইজগুলো একটু নিজেদের জন্য সময় বের করে করতেই পারো। ইন্টারনেটে প্রচুর পরিমাণে সব রকম ব্যায়াম পেয়ে যাবে তোমরা। আমি কিন্তু সেখান থেকে একটু একটু শিখেছি, আর আমার কাছ থেকে আমাকে দেখে যদি কেউ ব্যায়াম শুরু করে সেটা আমার কাছে অনেকটা বড় পাওনা হবে। জীবনে কিছু পেলাম আর না পেলাম, কিন্তু সুস্থ একটা জীবন, রোগমুক্ত জীবন কিন্তু সবাই চায়। তো যে যেখানেই আছো ভালো থাকো, সুস্থ থাকো, রোগমুক্ত থাকো অ্যান্ড হ্যাপি থাকো। আর এই সব ছোটো ছোটো প্লান্টগুলো লাগিয়ে আমার মনটা আরও ভালো থাকে। সারাদিন এই গাছের দিকে তাকিয়ে যেন মনটা জুড়িয়ে যায়, চোখেরও শান্তি হয় আর মনটাও দেখবে বেশ খুশ মেজাজ থাকবে। আপাতত আমি লো মেনটেনেন্স প্ল্যান্টগুলোই লাগিয়েছি, কারণ এখন তো আর খুব বেশি যত্ন করতে পারবো না। এই আমার ছোট ছোট গাছগুলো কিন্তু খুব অল্প যত্নতেই থেকে যায়। শুধু এই পাতাটা একটু প্রবলেম হয়েছিল যতগুলো গাছ এনেছিলাম, এখন কিন্তু তাও ঠিক আছে। যখনই মনটা খারাপ থাকে এই গাছগুলোকে দেখলে মনটা একদম ভালো হয়ে যায়। তো সকালবেলা মামুনি এদিকে ফুল তুলছে আর আমি কিন্তু এসে একটু গরম জল খেয়ে নিচ্ছি। যদিও এখন লেবুটা খাচ্ছি না, একটু অ্যাসিডিটির প্রবলেম হয়ে যাচ্ছে, তাই শুধু গরম জলটাই খাওয়ার চেষ্টা করি। আর মধুটাও অ্যাভয়েড করছি, খুব গরম সেই জন্য। কিন্তু লেবু আর মধু দিয়ে গরম জলটা খেলে আরও অনেকটা বেশ উপকার পাওয়া যায়। তো আজকে আর স্নান করতে না গিয়ে আগেভাগে একটু চা করতে চলে এসেছি। রায়ের জন্য গরম জলটা রেখে একটু চা খেয়ে তারপর স্নানটা সেরে নেব। রোজ তো আর ভালো লাগে না হুট করে স্নান করতে যেতে, তো আজকে একটু চা খেতে ইচ্ছে করছে। তো আদা গোলমরিচ সব কিছু দিয়ে একটু ভালো করে র চা বানিয়ে নিয়েছি। কি অপূর্ব লাগছে না চায়ের কালারটা, দেখেই মন ভরে গেল। চলো চাটা খেয়ে তারপর স্নান টান সেরে নিই, তারপর আবার পুজো করতে হবে। আর এই দেখো ওইদিকে আমাদের বন্ধুরা চলে এসছে সকাল সকালই। এরা কিন্তু রোজ সকালে হানা দেয় আমাদের এদিকে, সব কোথায় ফুল গাছ আছে কোথায় কি বাগান আছে সব খাওয়ার জন্য। রাই কিন্তু এখনও ঘুমোচ্ছে, যদিও আজকে উঠে গেলে কোনো অসুবিধা নেই, কারণ আজকে তো আমার বোন আছে, ওর কাছেই থেকে যাবে। সেই জন্য একটু আস্তে ধীরে সব কিছু করছি, নাহলে কিন্তু তাড়াহুড়ো করেই সকালটা আমাকে করতে হয়। কদিন থেকেই রোদের দেখা নেই, মেঘলা মেঘলা আকাশ, বলতে বলতে কিন্তু উঠে গেছে। দেখো কত ভালোবাসা, কত আদর খাচ্ছে। যদিও মিমি আজকে চলে যাবে বলে কথা, সেই জন্য বেশি আদর করছে হয়তো। না, মিমিকেও বরাবরই খুব ভালোবাসে।
বললাম না আজকে ওর মিমি আছে, আমার আর কোনো চিন্তা ভাবনা নেই, কারণ সারাদিন মিমির সঙ্গেই কাটিয়ে দেবে। আর এই যে এক পুতুল পেয়েছে, ওর খুব পছন্দ হয়েছে, এটাকে সারা দিন নিয়ে আছে আপাতত। দুদিন পরে আবার পছন্দটা পাল্টে যাবে, তো রায়ের জন্য খাবারটা রেডি করে নিই। আবার কিছুক্ষণ আগেই রুটিটা ভিজিয়ে রাখি, আর দুটো খেজুর, কয়েকটা কিশমিশও ভিজিয়ে রেখে দিই। আর এই ফাঁকে আমি একটু রান্নাবান্নাও শুরু করে দিই। যদিও আজকে তেমন কিছু রান্নাবান্না হবে না, একটা ঝোল হবে এই বেগুন, আলু, বড়ি এসব দিয়ে, আর মাংস হবে। চলো তরকারিটা চাপিয়ে রাইকে খাইয়েই দিই। আর এই দেখো কত সাহস, মিমি আছে না, আজকে কিছু বলা যাবে না তো, যখন যা ইচ্ছে করছে মোবাইল দেখতে বসে গেছে। তো ওকে খাওয়ানো হলো, আমরা চলো খেয়ে নিই। আবার কয়েকটা ডিম ভেজে নিয়েছি সকালে, তো মাংসটাও বসিয়ে দিয়েছি। বললামই আজকে একদম সিম্পল রান্নাবান্না, খাসির মাংস আর একটা তরকারি। তো একদম কমপ্লিট মাংস রান্না। মাংস রান্নার মাঝে আবার রাইকে স্নান টান করিয়ে ওপরে নিয়ে চলে এসছে ওর মিমি। আমি স্নান করিয়ে দিয়েছি, ও এখন দুধ খাইয়ে দিচ্ছে। বাবা আজকে তোরা এত ভদ্র হয়ে গেছে, একা একাই দুধ খাচ্ছে। চলো রাইকে ঘুম পাড়ানোর আগে তোমাদের সঙ্গে একটু রাই কী কী গিফট পেয়েছে সেটা শেয়ার করি। যদিও রুমু চলে গেলে আর এগুলো শেয়ার করা হবে না, তখন আর সময়ই পাওয়া যাবে না, সেই জন্য ভাবলাম আজকে একটু শেয়ার করে ফেলি। তো এই যে রাইমণি বসেছে আমার সঙ্গে দেখার জন্য কোনটা ছেড়ে কোনটা নেবে, কিন্তু না, ওর কিন্তু এইটাই পছন্দ। আমাদের পাশের বাড়ির দুই দাদা রায়কে খুব ভালোবাসে, তারাই কিন্তু এই পুতুলটা গিফট করেছে। আর এই যে ট্রলিটা, যেটা রায়ের মামার বাড়ি থেকে এসছে, তোমরা আগেই দেখে নিয়েছো। আর এই যে এই জামাগুলো বাবা, আমাদের দোকান আছে গার্মেন্টসের, তোমরা জানো, সেখান থেকেই কিন্তু পাঠিয়েছে। জামার তো আর বালা নেই, যখনই যাচ্ছে 4টা 5টা 3টে জামা নিয়ে আসছে। কত জামা পরাবো আর কবেই বা শেষ হবে। এই বাড়ি পরার জামাগুলোই সব থেকে বেস্ট, বাট রায়ের এই জামাটা খুব পছন্দ হয়ে গেছে। এটা যদিও একটু বড় হচ্ছে, একটু বিল্লি বিল্লি আছে, আর রায় জানো তো সব সময় হালকা পাতলা যেটা ওর কমফোর্টেবল ওই সব জামা পরতেই ভালোবাসে। এই দেখো এখন আবার বলছে এটা পরবে, এটা পরতে যে ও কী ভালোবাসছে, যদি একটু বড় হয়ে গেছে তবুও এটাই পরবে। ও সারাদিন পরে থাকলো, এখন আবার দেখেছে, এখন আবার পরে নিয়েছে। আর তোমাদের আগেই বলেছি, বার্থডে জাস্ট না করলেই নয়, সেই জন্য করা হয়েছে। আর এই যে এই পুতুলটা দিয়েছে আরেকটা দিদি রায়ের, আমাদের পাশের বাড়িরই। তো রায় কিন্তু প্রচুর পুতুল পেয়ে গেছে। আর এই পুতুলটা দিয়েছে অমিতের সব বন্ধুরা, একটা চকলেট পুতুল, কিন্তু রায় এই পুতুলটাকে ধরছে না, ওর ভয় করছে। আর এটা দিয়েছে ওর পিসিমণি, মানে বর্ণি দিদিরা, আর চকলেটস পেয়েছে এতটুকুই। মানে আমি যদিও বলেছিলাম সবাইকে কেনই বা গিফট আনছো, আমি এমন কোনো বড় অনুষ্ঠান করছি না, তবুও সবাই তো আসবেই, না বললেও কি আর শুনবে কেউ। আর রায়ের বার্থডে উপলক্ষে কিন্তু এই পায়ের তোড়াগুলো বানানো হয়েছিল, যদিও রায়ের অন্নপ্রাশনের সব তোড়াগুলো ছোট হয়ে গেছে। আর এটাও বানিয়েছি সবসময় পরার জন্য। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কি কিউট না বলো? সবসময় পরতে ভালো লাগবে, কারণ অত বড়গুলো তো আর সবসময় পরা যায় না। আর এটা একটা পাশের বাড়ির জেঠিমা দিয়েছে, খুব ভালো। এটা হচ্ছে আমার ওষুধ রাখার কাজে লেগে যাবে। ছোটো ছোটো বাচ্চাদেরকেও বলেছি, তারাও যখন গিফট নিয়ে এসছে আমার খুব খারাপ লেগেছে যে আমি তো সবাইকে বলিনি সেইভাবে, কারণ বার্থডেটা তো সেইভাবে হয়নি। যাকে এই জামাগুলো দিয়েছে অমিতের বন্ধুরা সব। আমাদের বাড়িতে যিনি থাকে দেখুন, ওই দিদিও আবার ড্রেস নিয়ে এসছে। দেখো তাহলে, এটা কিন্তু আমার একদম ভালো লাগেনি, কিন্তু না বললে হয়তো মন খারাপ করবে, নেব না, বা সেই জন্য কিন্তু ড্রেসগুলো সবগুলো ভীষণ পছন্দ হয়েছে, খুব কিউট। আর একদম মানে সিম্পল ড্রেসই ভালো, এগুলো রাই পরতে পারবে। আর যত বড় মানে একটু হেভি জামা এসব একদম রাই পরতে চায় না। আর প্যান্ট দুটোও খুব কাজে লেগে যাবে। তো খুব ভালো হয়েছে গিফটগুলো। এই যে আবার ম্যাডাম এখন বলছে স্কুল যাই মা, পুতুলকে নিয়েছে, একটা বক্স নিয়েছে, চললো ম্যাডাম স্কুল। আর উনি তো একটা কাপড় দিয়েছে ঠাম্মি, আর এটাকে তো সারাদিন গলায় ঝুলিয়ে রাখবে। মেয়ে বাচ্চাদের সত্যি পুতুল হয়তো মানে জন্মগতই একটা ব্যাপার থাকে, তারা হয়তো এইরকম করেই খেলতে ভালোবাসে। এগুলো কি কেউ শিখিয়েছে বলো? ওর নিজে থেকেই কিন্তু এইরকম করেই খেলে। তোমার হাত দিয়ে গুঁড়া করবো আমি, ছাল চামড়া তুলবো পিঠের। কেন দিয়েছো তুমি মিমিকে পাউডার? এখন ও
হচ্ছে, ভয়ে এখন চোখ মুছছে। আরে এই জামা উনি ছাড়বেন না, নাইটি জামা, নাইটি। কেন করেছো তুমি মিমের সঙ্গে এটা? ফুদি দাও, ফুদি দাও, ফুদি দাও। ও বাবা রে, ও বাবা, ওর জামা দিয়ে দিবে। হ্যাঁ দে, কান ধরে সরি বলো মিমিকে, সরি মিমি, সরি বলো। মিমি সোনা আমার, সরি বলো। সরি বলবা না? আর রায়ের একটা কি জানো তো ব্যাপার, ও কখনোই না সরিটা কিছুতেই বলবে না। যদি বলি মা সরি বলো, মানে একটা কিছু বলে ইগনোর করবে, অন্য কিছু করবে। মানে ওর এখনই ইগো প্রবলেম, তাহলে বোঝো আজকালকার বাচ্চা কাচ্চা কতটা পেকে গেছে। আবার মিমিকে এখন খুব আদর করছে, এক গাদা পাউডার চোখের মধ্যে দিয়ে দিয়েছে। তাহলে কি অত্যাচার করছে বলো দেখি। আর এই যে এইদিকে আমি একটু ভাইয়ের জন্য কেক দিয়ে দিচ্ছি, যেহেতু আমি বাড়িতে বানিয়েছি, কেকটা কিন্তু একদমই ফ্রেশ আছে, সেই জন্য ভাইকে একটু দিয়ে দিচ্ছি। যেহেতু আসেনি, মনটা খারাপ লাগছে, তো জানি না এখন আবার যেতে যেতে নষ্ট হয়ে যাবে নাকি। তো খেয়ে যদিও বলেছে ঠিকই ছিল। তার এইদিকে কিছু ফলটা কেটে নিই, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বোন রেডি হয়ে রওনা দেবে। এত খারাপ লাগে যখন চলে যায়, আসবে বলে কতটা খুশি হয়ে যায়, কখন আসবে কখন আসবে। চলে যাওয়ার দিন খুব খারাপ লাগে। যদিও এবার একদমই থাকেনি, 2-4 দিন ছিল, মনটা আরও ভরেইনি। মনে হচ্ছে এই তো এলো, চলে যাবে এখনই। এতটা দূর, সবারই একটু প্রবলেম থাকে, কিছু করার নেই, পড়াশোনা আছে সবারই। দিন বোন ছিল, তবুও কিন্তু আমাকে রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছে। ও এলে আমার অনেকগুলো কাজ একসঙ্গে হয়, তাই আজকে দিদিকে বললাম বিকেলেই ঘরটা মুছে দাও, ধুলো ধুলো হয়ে গেছে যেহেতু। আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, কখন বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই। তো দেখতে দেখতে রুমু রেডিও হয়ে গেছে। রুমু বললো তোরা একটু চল, তো আমি আর রায়ও কিন্তু যাবো আমাদের সঙ্গে। আর যাবার সময় জানো তো, রায় আর রুমুর সঙ্গে মিশছে না। এমনি কিন্তু সারাক্ষণ চিপকে ছিল, সারাক্ষণ ওর কোলে ছিল, তখন আর ওর কোলে যাবে না, মন খারাপ করছে, মানে ওর সঙ্গে রাগ করেছে। মানে এত পাকা হয়েছে, কী করে যে বুঝে গেল। আবার যখন চলে গেছে তখন বলছে মিমি আমাকে ছেড়ে চলে গেল, যা দিদুনির কাছে চলে গেছে, এইরকমটা। আমাদের ফালাকাটার ওখানেই কিছু পরিচিত ছিল, তো তাদের সঙ্গেই গেছে। আর যেহেতু এসিতে টিকিট কাটা, মানে ও সাহস করেই চলে গেছে। মনটা চাইছিল না ওকে এরকম করে ছাড়তে, অমিত না হলে দিয়েই আসতো, কিন্তু ও বলল না না দিদি, এইবার আর থাকা হচ্ছে না, আমার অনেক কাজ আছে, নেক্সট বার এসে কিন্তু থাকবো। তো কি আর করা যাবে, যখন এতটাই বলছে, যাকে ভালো ভালোই বাড়িতে পৌঁছে গেছে, এটাই বড় কথা। তো আমরা আবার ব্যাক করে গেছি বাড়িতে এসেই দেখছি রুমু এত ভালো করে সব কিছু সেটেল করে গুছিয়ে গেছে, দেখেও শান্তি। সত্যি বোন আসলে কত কাজই না হয়। সত্যি এটা করব ওটা করব বলে কিন্তু আমার সব কিছু গুছিয়ে ওঠা আর হয় না বাচ্চা নিয়ে। আর এই জিনিসগুলো অনেক দিন থেকেই ভাবছিলাম আমি একটু সেট করে রাখবো, কিন্তু বোন অবশেষে আমাকে দিয়ে গেছে। অনেক জিনিস তো কোথায় কোনটা রাখবো একদম এলোমেলো হয়ে যায় সব সময়তেই। তো চলো আজকের ব্লগটা এতটুকুই। রাতের খাবার দাবার খাইয়ে রাইকে ঘুম পাড়িয়ে দিই। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো। আর যদি ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।